প্রচণ্ড কনকনে শীতের রাতে কক্সবাজারকে বিদায় জানিয়ে ইমার্জেন্সি আমরা চলে যাচ্ছি ঢাকাতে। আমাদের যাওয়ার কথা ছিল আরো বেশ কিছুদিন পরে। কক্সবাজারে আমাদেরকে বাসায় রেখে কাইফের বাবা কিন্তু ঢাকা টু কক্সবাজার 3-4 বার আপ ডাউন করছে। এবার আমাদের যাওয়ার পালা, তো কেন ইমার্জেন্সি ঢাকায় আসলাম সেটাই বলবো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পর নতুন একটা ব্লগে আপনাদের সাথে দেখা। অনেক ব্যস্ততার কারণে অনেকদিন যাবত লং ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। কারণটা কিন্তু আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছি, আর এই ভিডিওতেও করব। ব্যাগপত্র গুছিয়ে নিজেরা রেডি হয়ে আমরা কিন্তু বের হয়ে গেছি। শহর জীবনটা যেমন অসুবিধা আছে, তেমনি কিন্তু একদিক দিয়ে সুবিধা আছে, কারণ রাতের শহরের সৌন্দর্য কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য লাগে। দিনে মানুষের কোলাহল, ব্যস্ততা এবং কি জ্যামজটের কারণে পরিবেশটা ভালো লাগে না। আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে গেছিলাম রাত 9:45টার দিকে, কারণ 9টায় আমাদের বাস ছিল। কক্সবাজার থেকে আমরা ঢাকা যাব। আমার বাসা থেকে কক্সবাজারের বাস টার্মিনালে যেতে 5 থেকে 7 মিনিট সময় লাগে। তো আমরা একটু হাতে সময় নিয়ে বের হয়ে গেছিলাম, মানে 15 থেকে 20 মিনিট আগেই। এই তো আমরা বাস টার্মিনালে কাউন্টারে কিন্তু চলে আসছি। তাই খারান অনেকে আবার কমেন্ট করতে পারেন, নেফা এখানে তো গরম পইরা গেছে, সুটগুট পইরা আবার কক্সবাজার তাহান লাগেনি। ভাই এটা হলো জানুয়ারি মাসের ভিডিও আছিল, বুঝছেন নি? যেহেতু রাতের জার্নি করবো ওইরকম ভাবেই প্রিপারেশন নিয়ে বাইরে। আর এমনিতেও আমি কিন্তু প্রচুর শীত কাতুরে, শীত আমার একদমই সহ্য হয় না। এদিকে কাইব বাবু, আমি কাইপের বাবা অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে। কাইপের বাবা বলতেছে তুমি যাও ভিতরে গিয়ে বসো। তো আমি বললাম যে না, বসবো না, এখানে কিছু সময় দাঁড়িয়ে থাকি। তো অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, বাসের কোনো দেখা নাই, কারণ বাস আসতে একটু লেট করতেছে, যেহেতু টেকনাফ থেকে বাসটা আসে। তারপর কলাতলি থেকে যাত্রী নিয়ে সরাসরি টার্মিনালে আসে। তো আমরা এখানে প্রায় 10 মিনিটের মতো দাঁড়াই আছি, বাসের কোনো দেখা নাই। কাইব বাবু আমাকে বলতেছে আম্মু চলো আমরা একটু ঘোরাঘুরি করি। কাইব বাবু কোথাও বেরোলে কিন্তু সে খুব মহা আনন্দে থাকে। তারপরে এই তো দেখেন আমরা মা ছেলে মিলে বাস কাউন্টারের সামনে একটু ঘোরাঘুরি করলাম। তারপরে বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা কিন্তু ভিতরে এসে বসে আছি। অনেক সময় বাসের জন্য অপেক্ষা করতে করতে কাইব বাবুর মনটা খারাপ হয়ে গেছে। তারপরে কি করবে, বেচারা এসে বসেই পড়লো। বসার পরেই আমাদের অপেক্ষার প্রহর শেষ, আমাদের বাসটাও কিন্তু চলে আসছে। তারপর এই তো আমরা বাসে উঠে পড়লাম আর টিকিট কাটছিলাম আমরা স্লিপার কোচে। প্রতিবারও স্লিপার কোচে আমরা উপরে যাই, কিন্তু এবার আমরা নিচে যাইতেছি, কারণ উপরে যাওয়া অনেক ঝামেলা, ওঠা নামা অনেকটা ঝামেলার মনে হয়, যার কারণে নিচের আমাদের জন্য সুবিধা হয়েছে ভালো। স্লিপার কোচে প্রতিবার উপরে গেলেও এবার কিন্তু আমরা নিচেই গেছি, কিন্তু উপরে চাইতে নিচেই আমার কাছে সুবিধা ভালো মনে হয়েছে। তো বাসে ওঠার 5 মিনিট পরেই কিন্তু আমাদের বাসটা ছেড়ে দিয়েছে। কক্সবাজার থেকে ঢাকা যাইতে বাসটা কিন্তু 2 জায়গায় থামে। তো এইবার আমি কোথাও নামি নাই, এক ঘুমে একদম ঢাকায় এসে পৌঁছে গেছি। যে 2 জায়গায় বাসটা থামছিল, কাইফের বাবা আমার এক জায়গায় ডাক দিছিল। তো আমি বললাম যে না, আমি নামবো না, কারণ একবার আমার ঘুমটা নষ্ট হয়ে গেলে আর আমার ঘুম আসবে না, আর আমার ঘুম পরিপূর্ণ না হলে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়। কাইফের বাবা এক জায়গায় নেমে নিজে খেয়ে কাইফের জন্য নিয়ে আসছিল। যদি আমি নামতাম অবশ্যই আপনাদের সাথে ভিডিও শেয়ার করতাম। কক্সবাজার থেকে রাতের জার্নি করে আমরা কিন্তু সকালবেলা এই যে আফতাবনগরে চলে আসছি। এই আফতাবনগরে কলেজ জীবনে আমার অনেক স্মৃতি আছে, কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। কক্সবাজার থেকে আমরা কিন্তু সরাসরি ঢাকায় চলে আসছি, কারণ আমার শ্বশুর আব্বুর অপারেশন হয়েছে, ওপেন হার্ট সার্জারি। যেহেতু হসপিটালে কাউকে থাকতে দেয় না, 1 সপ্তাহ পরে তাকে রিলিজ করে বাসায় দিয়ে দেয়। তো এখন আমরা বাসায় যাচ্ছি। এটা আমার চাচা শ্বশুরের বাসা। তো এখান থেকে তাকে আমরা আমাদের বাসায় নিয়ে যাব পাবনাতে। অনেকটা পথ জার্নি করে অবশেষে আমরা কিন্তু বাসায় পৌঁছেই গেছি। এটা আমার চাচা শ্বশুরের নিজেরই বাসা। পরবর্তীতে এ বাসার রুম টুর ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। শরীরটা অনেক টায়ার্ড ছিল। দেখা হবে নেক্সট ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।